লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক মসজিদ বড় মসজিদ। মসজিদটি দাঁড়িয়ে আছে বাংলাদেশ ভারতের একেবারে সীমান্ত ঘেঁষে। কয়েক বছর আগেও সেখানে দুই দেশের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করতেন। তারপর সীমান্তে বিএসএফ এর কড়াকড়ি কারণে সেটি বন্ধ হয়ে যায়। এছাড়া প্রতি সপ্তাহের শুক্রবার প্রাচীনতম মসজিদটিতে ভিড় জমান ঢাকা সহ বিভিন্ন জেলার মুসল্লিরা। যে যে নিয়ত করে আসে সেই নিয়ত পূরণ হয়, এই জন্য অনেকে আসে। অনেক মানুষজন সেখানে থাকে, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসে, একসঙ্গে সবাই মিলে নামাজ পড়ি, বেশ ভালোই লাগে। আমি এখানে আসছি, শুনেছি যে বড় মসজিদ, এখানে অনেক লোকজন হয়, সেখানে নামাজ পড়লে হয়তো ভালো লাগবে। আমি আল্লাহ তাআলার ডাকে এখানে এই মসজিদে নামাজ পড়ার জন্য আসছি, আমার খুবই ভালো লেগেছে। এই মসজিদটা সারা বাংলাদেশের মধ্যে একটা আলোকিত মসজিদ। এই মসজিদে আসলে আল্লাহ মানুষের মনের বাসনা পূর্ণ করে, এই উদ্দেশ্যে এই মসজিদে হাজার হাজার মুসল্লি বিভিন্ন জায়গা থেকে আসে। ভারতের কুচবিহারের শীতলকুচি এবং বাংলাদেশের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে অপরূপ সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদের পুরো নাম কেরামতিয়া বড় মসজিদ। কয়েক বছর আগে ভাঙ্গা মসজিদ নামেও পরিচিত ছিল। প্রাচীনতম যে মসজিদটি ছিল সেটাকে কারুকাজের মাধ্যমে সংস্কার করে দেওয়া হয়েছে আধুনিক রূপ। 1197 থেকে 1206 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম মুসলিম হিসেবে বাংলা বিহার জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ইতিহাসবিদরা ধারণা করছেন সেই সময়ে নির্মাণ করা হয় উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের এই কেরামতিয়া বড় মসজিদ। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এতে জমায়েত হয়ে নামাজ আদায় করেন। মানুষের মুখে শুনছি এখানে মসজিদ হয়েছে, যার ফলে আমি মসজিদে নামাজ পড়তে আসছি। আমার বাড়ি কিশোরগঞ্জ থানা, জেলা নীলফামারী। আমি ওখান থেকে আসছি, এখানে নামাজ পড়ে আসছি। আল্লাহর কাছে ওখানে যাব যে কিছু ফরিয়াদ করবো, যদি আল্লাহ, যদি রোগ বালা মুসিবত যদি আল্লাহ কোনো দিয়ে থাকে বাড়ির, যেন এই অসুবিধা যেন আল্লাহর ওয়াস্তে আল্লাহ মাফ করে দেয়। আমি এই মসজিদের অনেক নাম ডাক শুনেছি, পত্রিকায় দেখেছি, ইউটিউবে দেখেছি। তাই এই মসজিদে আমি ভ্রমণের জন্য আসছি, নামাজ পড়ার জন্য আসছি, দোয়া করার জন্য আসছি। শুধু আমি না, এই মসজিদে অনেকেই আসে, সারা বাংলাদেশ থেকে লোকজন আসে। এই মসজিদের অনেক সুনাম আছে। ধারণা করা হয় 1300 বছর আগে প্রাচীন এই মসজিদ নির্মিত হয়েছে কোনো সাহাবী বা তাইবের হাতে। মসজিদের পাশেই প্রাচীন একটি কবর রয়েছে। জানা যায় মুঘল আমলে কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ মসজিদটি সংস্কার করেন। তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। পুরাকীতির ইতিহাসবিদরা বলেছে যে মতান্তরে এটা 1300 বছর আগের এই কবর। তারা ধারণা দিছে হয়তো কোনো সাহাবী অথবা কোনো তাবির কবর হইতে পারে। এখানে আজ নয়, প্রাচীন যুগ থেকে লোকজন আসে। এখান থেকে যে কোনো ধরনের অসুখ বিসুখ এগুলোর জন্য যে কোনো মানুষ মন্নাত নেক নিয়ত করে আসে, তাদেরকে আল্লাহ ওই পানি এখান থেকে দেওয়া হয়। পানির বরকতে রোগ মুক্তি হয়, মানুষের মনের আশা পূর্ণ হয়। এই কারণেই এত লোকজন আসে। 1947 সালে দেশ ভাগের সময় মসজিদ ও মাজারটি পড়ে যায় দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে। এ নিয়ে বিএসএফ ও বিডিআর এর মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। 2011 সালে মসজিদটি সংস্কার করতে গেলে আন্তর্জাতিক সীমান্ত আইনের অজুহাতে নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ। পরে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয়ে দোতলা মসজিদটি নির্মাণ করা হয়। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার, লালমনিরহাট।